হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি বানাবো পাস্তা, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজিগুলো ভালো করে ধুয়ে চপ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, গাজর, আলু আর বিনস। তো এখন পাস্তাগুলিকে সিদ্ধ করে নেব। একটা পাস্তার প্যাকেট নিয়েছি। এখন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জল একটু গরম হয়ে গেলে সরষের তেল একটু দিয়ে দেব। সরষের তেল দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। তারপর পাস্তাগুলি সেদ্ধ বসিয়ে দেব। এই দেখো, পাস্তাগুলি এখন সেদ্ধ বসিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে পাস্তাগুলিকে সেদ্ধ করে নেব, কারণ ঠিক মতো সেদ্ধ না হলে পাস্তাগুলি খেতে একদম ভালো লাগবে না। তো পাস্তাগুলি সেদ্ধ হতে থাক, আমি ওই পাশে সব কিছু রেডি করে নিই। পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ পাস্তাগুলি কি সুন্দর হয়েছে, ঝরা ঝরা একদম, একটার সাথে আরেকটা একদম লাগেনি। পাস্তাগুলি খুব সুন্দর হয়েছে সেদ্ধটা। এখন কড়াইতে আলু দিয়ে দিলাম। আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে একটু করেই গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে অন্যান্য সবজিগুলি আমি আস্তে আস্তে একে একে দিয়ে দেবো। তো সবজিগুলি দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। ভেজে তারপর লাস্টে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটোটাও দিয়ে দেবো। ভেজে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো। দিয়ে আমি দেখতে ভালো করে ভেজে সবজিগুলি কতটা কালারফুল লাগছে দেখতে, দুর্দান্ত সুন্দর লাগছে। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিলাম। পাস্তাগুলিকে আরেকটু ভালো করে ভেজে নেব। পাস্তাগুলিতে মশলা ছিল না, তাই আমি একটু ম্যাগি মশলা ইউজ করেছি। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাস্তাগুলি আমি নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দুর্দান্ত। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আজকের মতো এখানে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো।